যে থিম সংটা, যেটা একটা প্রমোশনাল সং, সেটা যে শ্যুটটা, সেটা কিন্তু ছবির একটা মূল থিম থেকে ভেঙে তৈরি করা। তো এইবারে এই কৌশিকদার সঙ্গে আগে আমি অপুর পাঁচালীতে এই একই জিনিস করেছি, খাদে গান ছিল, এটাতে আবার ওই অপুর পাঁচালীর মতো একটা প্রমোশনাল সং। এক্ষেত্রে এবার ব্যতিক্রম একটাই, সিঙ্গারটা বদলে গেছে। হ্যাঁ, অরিজিতের জায়গায় অনুপম এসছে, অটা কমন, এটাও কমন, বাকিটা দুটো মোটা মানুষও কমন, বাকি অরিজিৎ সিং আর অনুপম ক্যান সিং। হ্যাঁ, অনুপম ক্যান সিং আর অরিজিৎ। তো এইভাবেই, আর পুরোটা মূলত কৌশিকদার ভাবা থাকে, আমাকে জাস্ট ওটা সুরে বসাতে হয়, গাওয়াতে হয়, ভেজে বেড়ে দিয়ে দিতে হয়। একই সিঁড়ি ভাঙা, কুমির ডাঙা, তবু সব খেলনা বাটি রান্না। দেখো, প্রমোশনাল সং তো খুব বেশি হয় তা নয়, ছবির গানই থাকে সাধারণত, এবং সেক্ষেত্রে ওরও একটা খুব ক্রেডিটের জায়গা, যেন একটা বিরাট সাফল্য পেল শাপলা ফুলের পোকা। শাপলা ফুলের পোকা, ভেজা শালিকের ডানা, ঘাস জমি থমথমে, ধূসর শামিয়ানা। একটা প্রমোশনাল সং একটা অ্যালবামের গানের মতো বিখ্যাত হয়ে গেল। সেই রকমভাবে এই যে খেলনাবাটি রান্না, যেরকম ভয়েস ওভার হয় না, ভয়েস ওভার হয় একটা প্রমোশনে, ওয়ান ম্যান বলে একটা বিরাট, এই যে হলিউডের ট্রেলার হয় যেরকম, ঠিক সেই রকমই যা বলবার থাকে সেটা একটা গানের কথায় বলা হলো, এবং ওই 3 মিনিট ধরে একটা ট্রেলার ছিল ধরে নাও। কাজে সেইটা কিন্তু মিউজিক ডিরেক্টরের কাছে খুব চাপ, ছবির মধ্যে গান না করে বাইরে থেকে একটা গানকে দিয়ে সেটাকে ওই মেজাজটাকে ধরে ফেলা, এই ছবি ধরে রাখা ওটাকে। একই আশা চলছি, একই ভাষা বলছি, ছোট মুখে বড় কথা আর না। ওর কাছে এবারে প্লাস পয়েন্ট হচ্ছে একটা অনবদ্য থিম মিউজিক আছে, যেটা ছবি এই গানটার শুরুর সুরটা, মানে সেটা অনবদ্য, এবং সুরটা শুনলেই মনে হয় হারে এটা কখনো গান হবে না।